আজকের পর্বে আমরা ৯.২ এর ১ থেকে ৭ পর্যন্ত যেই এমসিকিউ গুলো রয়েছে, এই এমসিকিউ গুলোর সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। ১ম যে এমসিকিউটি রয়েছে এটা হচ্ছে cos θ সমান হচ্ছে 1/2 হলে cot θ এর মান কত? দেখো cos θ মানে কি? cos θ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। cos θ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এখানে এই cos θ মানে হচ্ছে কত? 1/2 তার মানে cos θ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে যদি আমি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, তো ভূমি বাই যেহেতু অতিভুজ তার মানে ভূমির মান হচ্ছে 1 আর অতিভুজের মান হচ্ছে 2। আমরা যদি লম্বের মান বের করতে চাই তাহলে পিথাগোরাস উপপাদ্য মতে আমরা জানি অতিভুজ স্কয়ার বিয়োগ এখানে আমরা লিখব হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে এখানে কত হবে? √4 -1 অর্থাৎ √3। অর্থাৎ এখানে আমরা এই লম্বের মান পেলাম কত? √3 আর এখানে এই ভূমির মান হচ্ছে 1 আর অতিভুজের মান হচ্ছে 2। তাহলে cot θ মানে কি? cot θ মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ভূমির মান কত? 1 আর লম্বের মান কত? 3 অর্থাৎ cot θ মানে হচ্ছে 1/√3 এই মান অনুযায়ী। তাহলে 1/√3 কোথায় আছে? এখানে আছে। অর্থাৎ ১ নং এর অ্যান্সার হচ্ছে ক। তো এরপরে যেটা রয়েছে যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে হচ্ছে থিটা হচ্ছে 1/3 হলে cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 এর মান কত? তো এখান থেকে আমরা যেটা লিখতে পারি এখানে দেওয়া আছে হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1/3 এটা হচ্ছে ২ নম্বর এমসিকিউ। এখান থেকে আমাদেরকে বের করতে হবে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা এর মান। তো দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে cos স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার। এই যে ২ দ্বিগুণে ৪, ২ দ্বিগুণে ৪। তাহলে এটা হয়ে গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। a মাইনাস b অর্থাৎ cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে দেখো এখানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এটার মান হচ্ছে 1/3। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি এইটুকুর মান হচ্ছে এইটুকুর মান নাই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এইটুকুর মান হচ্ছে 1/3। এখন এইটুকুর মান নাই বলে কিন্তু না, এইটুকুর মানও কিন্তু আছে। আমি কিন্তু চাইলে এখানে মানটা বসাইতে পারতাম। তাহলে এখানে কিন্তু আমরা একটা সূত্র শিখেছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1। এখন এটা আগে পরে থাকলে কোনো সমস্যা নাই। যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, এটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা যেমন 1 অথবা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটাও কিন্তু একই অর্থাৎ 1। তো সেক্ষেত্রে আমরা এখানে চাইলে 1 বসাইতে পারি। 1 এখানে ইনটু 1/3 অর্থাৎ এখানে আমরা লিখতে পারি হচ্ছে 1/3 অর্থাৎ cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা এর মান হচ্ছে কত? 1/3 এর ২ নং এর এমসিকিউ এর অ্যান্সার হবে ঘ নং অর্থাৎ 1/3। ৩ নম্বর যে এমসিকিউটি রয়েছে এখানে হচ্ছে cot থিটা আ ক আ মাইনাস 30 ডিগ্রি সমান হচ্ছে 1/√3 হলে sin থিটা এর মান কত? তো ৩ নম্বরটা যদি আমরা সমাধান করতে যাই, এখানে দেওয়া ছিল হচ্ছে cot থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হচ্ছে 1/√3 এখান থেকে আমাদেরকে বের করতে হবে sin থিটার মান। তো দেখো এখান থেকে আমরা লিখতে পারি কি cot থিটা মাইনাস 30 ডিগ্রি আর আমরা জানি cot 30 ডিগ্রি মান হচ্ছে সরি 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে দেখো এই পাশ থেকে আমরা cot বাদ দিতে পারি। তাহলে এখানে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি বা এখান থেকে লেখা যায় থিটা সমান সমান 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি অর্থাৎ 30 কে ওই পাশে নিলে এটা হবে প্লাস 30 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে sin থিটা মানে হবে sin 90 ডিগ্রি আর আমরা জানি sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। অ্যান্সার হবে গ অর্থাৎ 1 হবে। এরপর ৪ নাম্বার যে এমসিকিউটি রয়েছে এখানে হচ্ছে tan 3a সমান √3 হলে a সমান সমান কত? তো এটাও আমরা এটার মতোই সমাধান করব। এখানে লেখা হচ্ছে tan 3a সমান হচ্ছে √3। তো এখানে আমরা লিখতে পারি tan 3a সমান হচ্ছে √3 মানে হচ্ছে tan 60 ডিগ্রি মান। tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 তার মানে এখানে আমরা পাচ্ছি 3a সমান হচ্ছে 60 ডিগ্রি বা এখানে a সমান সমান 60 ডিগ্রি বাই 3 অর্থাৎ a সমান সমান হচ্ছে ৩ 20 অর্থাৎ এখানে হচ্ছে এর মান কত? 20 ডিগ্রি। তাহলে এখানে 20 ডিগ্রি কোথায় আছে? এখানে আছে। আমি এখানে এক পাশে এটার রাফটা করে দিলাম। এখানে এই tan 3a সমান হচ্ছে √3 তাহলে এখানে √3 মানে হচ্ছে tan 60 ডিগ্রি মান। উভয় পক্ষ থেকে tan বাদ 3a সমান 60 ডিগ্রি।
এর সাথে 3 গুণ আকারে আছে, তাহলে 60 কে 3 দ্বারা ভাগ করলে হয় 20 ডিগ্রি। অর্থাৎ এখানে এই যে 4 নাম্বার যে এমসিকিউটি রয়েছে এটার অ্যান্সার হবে গ নং, অর্থাৎ 20 ডিগ্রি। এরপরে 5 নাম্বার যেটা রয়েছে এটা হচ্ছে 0 ডিগ্রি থেকে থিটার মান বড় বা সমান এবং থিটার মান থিটা থেকে 90 ডিগ্রি মান বড় বা সমান। এর জন্য sin থিটা এর সর্বোচ্চ মান কত হবে? sin থিটা এর সর্বোচ্চ মান অবশ্যই 1 হবে। কেননা আমরা জানি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে sin এর সর্বোচ্চ মানই হচ্ছে 1। আমরা যদি আ এই চার্টটা একটু খেয়াল করি, এখানে দেখেন এই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে 0 থেকে শুরু হয়ে 1, অর্থাৎ এখানে সর্বোচ্চ মান কিন্তু হচ্ছে 1, অর্থাৎ এই চার্টটার মধ্যে সর্বোচ্চ মান কিন্তু 1 ই। তাহলে এখানে sin এর 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে সর্বোচ্চ মান কত হবে? অবশ্যই 1 হবে। তার মানে ৫ নং এর এমসিকিউর উত্তর হচ্ছে গ নং। এরপর ৬ নং যে এমসিকিউটি রয়েছে এখানে হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজে অতিভুজ এসি হচ্ছে 2 এবং এবি হচ্ছে 1। এখানে আমাদেরকে কোণ এসিবি সমান 30 ডিগ্রি এবং tan A সমান √3 sin A প্লাস B সমান 0, এই ব্যাপারগুলো আ দেখতে হবে ঠিকঠাক আছে কিনা। তো আমরা যদি এইটার সাথে একটু মিলাই, এখানে এবিসি হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 2 এবং এবি হচ্ছে 1, তাহলে এটা কত হবে? আমরা জানি এটা হবে পিথাগোরাসের উপপাদ্য মতে আমরা যদি এইটার মান বের করতে চাই তাহলে অতিভুজের বর্গ থেকে বিয়োগ করতে হবে যেই মানটা দেওয়া আছে। এখানে লম্বের মান দেওয়া আছে, তাহলে লম্বের মানের বর্গ বিয়োগ করতে হবে। তাহলে এখানে হবে কত? 2 দ্বিগুণে 4, 4 থেকে 1 বিয়োগ করলে হবে 3, অর্থাৎ এখানে হবে √3, অর্থাৎ BC এর মান হচ্ছে কত? √3। এখন এখানে বলছে কোণ ACB হচ্ছে 30 ডিগ্রি। তো কোণ ACB মানে এই কোণটার কথা বলা হইছে। তো এখন এখানে আমরা যেই কোনো একটা অনুপাত যদি নেই, এখানে ধরেন আমরা সাইন নিলাম। তো সাইন কোণ এসিবি সমান কত? সমান এখানে আমরা যদি এটা যদি একটু হিসেব করি দেখো, সাইন কোণ এসিবি এটার মানে কি? এটার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ না? এই লম্ব বাই অতিভুজ, কারণ এটা যদি কোণ হয় তাহলে সাইনের ক্ষেত্রে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে কত? 1 আর অতিভুজের মান হচ্ছে কত? 2। তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন কোণ এসিবি, আর এখানে 1/2 মানে কত? সাইন 30 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা সাইনকে বাদ দেই তার মানে কোণ এসিবি সমান হইতেছে কত? 30 ডিগ্রি। এখন এটা যদি আমরা অন্য ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে দেখতাম, এখানে আমরা এটা ছিল হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, এটার মান ছিল হচ্ছে 2, এটার মান 1 এবং এই অংশটার মান আমরা বের করেছি হচ্ছে √3। তো আমাদেরকে এটা ছিল এ, বি, সি। আমরা সাইনের মাধ্যমে প্রমাণ করেছি যে কোণ এসিবি হচ্ছে কত? রুট আ আ এসিবি হচ্ছে 30 ডিগ্রি। এখন যদি আমরা tan এর মাধ্যমে প্রমাণ করতে চাই তাহলে tan কোণ এসিবি সমান tan মানে কি? লম্ব বাই ভূমি। tan কোণ এসিবি সমান হচ্ছে tan 30 ডিগ্রি। কারণ আমরা জানি tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে tan যদি আমরা বাদ দেই উভয় পক্ষ থেকে, তার মানে এখানে থাকবে কোণ এসিবি সমান হচ্ছে 30 ডিগ্রি। তার মানে 1 নাম্বার যেই অপশনটি ছিল এটা ঠিক আছে। এবার আমরা 2 নাম্বার অপশনটা দেখব। 2 নাম্বার অপশন হচ্ছে tan আ tan সরি tan A সমান হচ্ছে √3। এই ব্যাপারটা ঠিকঠাক আছে কিনা এটা আমরা দেখব। তো এখানে tan A দেখো, এইটা হচ্ছে আমাদের চিত্র। তো এই চিত্রের ক্ষেত্রে তোমরা একটা জিনিস জানো কিনা? যদি না জানো এখানে একটু খেয়াল করো ভালো করে। যদি ABC একটি সমকোণী ত্রিভুজ হয়, যদি এইটা যদি আমাদের থিটা কোণ হয় তাহলে এইটা হবে লম্ব, এইটা হবে ভূমি। অতিভুজ নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। কারণ আমরা জানি সমকোণের বিপরীতে যেই বাহুটা থাকে এটা অতিভুজ। এটা হচ্ছে অতিভুজ। শুধু লম্ব এবং ভূমি কিন্তু নড়চড় হবে। কেন নড়চড় হবে? নড়চড় হবে যদি এটা থিটা কোণ হয় তাহলে লম্ব হবে তার বিপরীত কোণ। আর যদি এইটা থিটা কোণ হয়, অর্থাৎ যদি এরকম যদি হয় সমকোণী ত্রিভুজ এ, বি, সি সমকোণী ত্রিভুজ, এটা তো সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তার মানে এই বিপরীত বাহু যেটা আছে এটা অবশ্যই অতিভুজ। আর এইটা যদি আমার থিটা কোণ হয় তাহলে অবশ্যই বলছিলাম কি থিটা কোণের বিপরীতটা হবে লম্ব। তাহলে থিটা যদি কোণ এটা হয় তার মানে এটা হবে লম্ব আর এটা হবে ভূমি। তাহলে এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন যে যদি যেটা থিটা কোণ তার বিপরীত বাহুটা হবে লম্ব, যেটা সমকোণ তার বিপরীত বাহুটা হবে অতিভুজ, বাকি যেটা থাকবে সেটা হবে ভূমি। যেমনটা এখানে ঘটছে, এটা থিটা কোণ হইছে তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। ঠিক একইভাবে আমাদেরকে এখানে tan A এটার মান √3 এই ব্যাপারটা প্রমাণ করে দেখতে হবে এটা ঠিকঠাক আছে কিনা। তো tan A যেহেতু এটার মান আমরা চিত্র থেকে দেখছি এটার মান হচ্ছে 2, এটার মান হচ্ছে 1 এবং এই বাহুটার মান আমরা বের করছিলাম হচ্ছে √3। তো আমরা যদি tan এর মান বের করতে চাই তাহলে এখানে হবে tan মানে কি? লম্ব বাই ভূমি। তো লম্ব কি? লম্ব হচ্ছে √3, ভূমি কি? ভূমি হচ্ছে 1।
তো নিচের 1 তো লেখা লাগে না। তার মানে tan a সমান সমান √3। তার মানে 2 নাম্বার যে অপশনটা ছিল এইটাও ঠিকঠাক আছে। 3 নাম্বার যে অপশনটা আছে এটা হচ্ছে sin a প্লাস c সমান হচ্ছে 0। এখন দেখব যে এই ব্যাপারটা ঠিক আছে কিনা। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে sin a প্লাস হচ্ছে sin c। তো sin মানে কি? sin মানে হচ্ছে লম্ব বাই sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এখন এটা তো হচ্ছে আমার লম্ব। এটা হচ্ছে কি? অতিভুজ। যেহেতু এই কোণের কথা বলছে। এই কোণ মানে হচ্ছে এই কোণ। এই কোণের কথা বলছে, তার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। sin থিটা মানে কিন্তু লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বের মান কত? লম্বের মান হচ্ছে √3, অতিভুজের মান হচ্ছে 2। এখানে যোগ চিহ্ন দিলাম। আবার sin c। sin c মানে হচ্ছে এই ত্রিভুজের কথা বলতেছে। এই থিটা কোণ, এটাকে c কোণকে বলতেছে থিটা কোণ। তার মানে sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্বের মান কত? লম্বের মান 1, অতিভুজের মান কত? 2। তার মানে এখানে হবে 1/2। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 2, 2 তার মানে 2 হবে লসাগু। তাহলে এখানে হবে √3 প্লাস 1। অর্থাৎ এটার মান 0 হচ্ছে না। এটার মান হইতেছে √3 প্লাস 1/2। তার মানে এখানে 6 নং এমসিকিউ এর অ্যান্সার হবে ঘ নং অর্থাৎ 1 ও 2। এরপর 7 নং এমসিকিউটি হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজে অতিভুজ এসি হচ্ছে 2। অর্থাৎ এখানে অতিভুজের মান হচ্ছে 2, এবির মান হচ্ছে 1। তো এটা যদি আমরা বের করি তাহলে এটার মান হবে √3। এখানে প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে cos A এবং sin C, এটার মান ঠিকঠাক আছে কিনা। তো cos A মানে কি? A মানে হচ্ছে এইটাকে আমার কোণ বলতেছে। তো এটাকে যদি কোণ বলে তাহলে লম্ব তো এটা হবে। লম্ব যদি এটা হয়, cos মানে কি? cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তার মানে ভূমি হচ্ছে এটা, ভূমি বাই অতিভুজ মানে cos এর মান হচ্ছে 1/2। আবার sin C, sin মানে এই কোণটার কথা বলতেছে। sin মানে কি? sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো লম্ব তো হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে 2। তার মানে এখানে sin C এর মানও হবে 1/2। এটা হচ্ছে ওই যেমনটা আমরা 6 নম্বরে যে বেসিকটা বলছিলাম যে এটা যদি থিটা হয় তাহলে এটা লম্ব, এটা যদি থিটা হয় তাহলে এটা লম্ব। তাহলে cos A মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে 1/2। আবার sin C, C কোণের কথা বলতেছে। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে sin C মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই যে 1/2, তার মানে এই অপশনটা ঠিক আছে। এরপরে cos A প্লাস sec A সমান হচ্ছে 5/2। এটা ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। cos A এর মান একটু আগে আমরা বের করছি। এটার মান হচ্ছে কত? 1/2। এরপরে যোগ চিহ্ন। আর আমরা জানি sec মানে হচ্ছে cos এর বিপরীত। cos এর বিপরীত বলতে বোঝায় cos এর যে মান থাকবে এটার হর হবে লব আর লব হবে হর। তার মানে আমি যদি এখানে এটাকে উল্টায় দেই তার মানে 2 হবে উপরে, নিচে হবে 1। নিচের 1 আর লেখার দরকার নাই। বা চাইলে আমরা যদি লিখতে চাই আমরা লিখতে পারি। এবার যদি আমরা এখানে ইকুয়েশন করি 2 আর 1 এর লসাগু হচ্ছে 2। এখানে হবে 2 একে 2, হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করলে এখানে হবে 1। এখানে হবে 2 দ্বিগুণে 4, অর্থাৎ এখানে হবে 5/2। অর্থাৎ এই অপশনটাও ঠিকঠাক আছে। tan c মানে কি? tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্বের মান কত? লম্বের মান হচ্ছে 1, কিন্তু এখানে লম্বের মান দিছে 2। তার মানে প্রথমেই বাদ। তারপর এটা যদি এটার যদি tan c এর মান বের করতে চাইতাম তার মানে এটার মান হইতো 1/√3। এখানে ভূমির মান ঠিকঠাক আছে। ভূমির মান √3 ঠিক আছে। কিন্তু লম্বের মান এখানে 2 দিছে। যদি এটা অতিভুজের মান এখানে 2 দেওয়ার কারণে এই অপশনটা হবে না। অর্থাৎ 7 নং এর অ্যান্সার হবে 1 ও 2। 1 ও 2 মানে হচ্ছে ক নং। পরবর্তী ক্লাসে আমরা 9.2 এর 8 থেকে 11 নং প্রশ্নের সমাধান করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।